চলতি মাসেই বিএনপির 200 প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বললেন সালাউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 172 জনের নামে বগুড়ায় মামলা। বিএনপি ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়বে বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বললেন শামীম সাইদি। এবার এনসিপির 2 গ্রুপের সংঘর্ষ, একটি দল এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বললেন শহীদউদ্দিন চৌধুরী আনি। ইস্কন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। ফ্যাসিস্টের আমলে চাকরিতে ডোপ টেস্টের মতো দল টেস্ট হতো বললেন সুলতান সালাউদ্দিন টুকু। ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিল অনুমোদন ইসরায়েলের বাংলাদেশের নিন্দা। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতি কাউকে অধিকার থেকে বঞ্চিত করা হবে না বললেন জামাত নেতা। দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল হাসিনা বললেন প্রেস সচিব। ইস্কন নিষিদ্ধ সহ 6 দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ। টেকনাফের পাহাড়ে জিম্মি থাকা 44 নারী শিশুকে উদ্ধার। ধানের শীষ ক্ষমতায় গেলে নাটোরে পূর্বের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পোস্টমর্টমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয়েছে বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এবার পদত্যাগ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিক্রিয়া জানালো, বলল গুজব। ভোট কেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর বলল আনসার মহাপরিচালক। নির্বাচনের প্রাক্কালে আস্থার গভীর সংকট বলল জিল্লুর রহমান। এবার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণায় স্থগিত। এবার বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট। পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার 1726 জন। এবার বহিষ্কার 7 নেতাকে দলে ফেরালো বিএনপি। রোহিঙ্গাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ। ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোয়ানের। সুনামগঞ্জের দিরায়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ 11 জন। যমুনা সেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, কর্তৃপক্ষ বলল এমনিতেই দাগ। এবার মুসলিমদের নিরাপত্তায় বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য। সেমিনারে বক্তারা বলল রাজনৈতিক অংশগ্রহণে সাইবার বুলিং এক বড় বাধা। যুদ্ধবিরতির সত্ত্বেও গাজায় খাদ্য সংকট কমেনি বললেন WHO। এবার যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কায়রোয় হামাস ফাতা বৈঠক। ইস্কন নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ইস্কন নিষিদ্ধের দাবিতে খুলনায় খতিব ফোরামের বিক্ষোভ মিছিল। ঢাকা বরিশাল নৌরুটে পুনরায় চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায় 150